বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষির বিবর্তন চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ রবিউল আওয়াল। আশা করি আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই সুস্থ স্বাভাবিক আছেন। তা আমি আপনাদের মাঝে ছোট্ট একটু ভিডিও উপস্থাপন করব। এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই আপনারা কিছু তথ্য পাবেন ইনশাআল্লাহ। আমরা এই যে এই পাশের এই সাইডের জমিটা থেকে আজকে এই পরিমাণে লতি উত্তোলন করছি। এখানে 36টা মোটা না 36টা মোটা আছে। এই 36টা মোটার মধ্যে আমরা 20 টাকা করে মোটা বানাইছি। দেন আমাদের লতিগুলোর সাইজ অনেক অনেক বড়, যেটা এটা 2 হাত 2.5 হাত আছে। এটা এই মনে করেন এটা আজকে নিয়ে 5 দিন হয়েছে না, 4 ঈদের 2 দিন আগে আমরা তুলছিলাম। আর আজকে করছি, এই যে উত্তোলন করলাম আজকে ঈদের দ্বিতীয় দিন। আর তার সাথে আব্বাই যে 6টা তুলছিল, মোতা তুলছিল কাঠকচু, ওই কচুরে লতিরে একটা বিক্রি করছে একটু আগে। তা এই যে আরো ইয়েগুলা, আর অনেকে বলে যে কাঠ হয় না। দেখেন আমাদের কাঠগুলো কত বড় বড়, দেখতেই পারতেছেন। একটা মাপ দেন দিই আব্বা, একটা কত এক হাত হয় না কি? হাত দিয়ে মাপেন। এক হাতের চেয়ে বেশি। তা এই দেখেন আমাদের আমরা সব কিছু আমরা যা দেখাই সরাসরি আমাদের যে ইয়েগুলা করছে। আব্বাই অবশ্যই যে সাজনাও বিক্রি করতে নিয়ে যাবে, সাজনার একটা গাছ কিনছে। আব্বাই সব কিছুই মনে কর পরিশ্রম করে আমাদের সংসারটা চালাইতেছি আমরা সবাই। আর একটা কথা কি, যে কোনো কাজের মধ্যেই আপনার পরিশ্রম করতে হবে। আর একটা কথা হচ্ছে যে মাঠ পর্যায়ে যারা কাজ করে ক্ষেত খামারিতে, এটা অনেকে সবারই কষ্ট। এটা অনেকে বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে আমি চেয়ারে বসে টাকা ইনকাম করব। ভাই আপনারা যত পরিশ্রম করবেন আল্লাহ তাআলা আপনাকে তত ফলাফল দিবে। এর জন্যই আমরা এই কাজগুলো করতেছি। আর আমি আব্বার মুখ থেকে আপনাদের সামনে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব যে সে কিভাবে এগুলো কাজ করে, করলে হ্যাঁ যে কি পরিমাণে টাকাটা আর্নিং করতেছে আর কীরকম লাগতেছে। আর তা আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। বর্তমান আমার মনে কোনো কাজ নাই। আমার কাজ হলো মূলত এই লতি বেচা। লতি, এই যে লতির যে কাঠ, এই কাঠ বানাইছি, এখন খালি বেচুম। মনে করো এই মাছ ভরে এডি বেচুম, লতিও বেচুম এডিও বেচুম। আবার এর ফাঁকে ফাঁকে যে মনে করো আমরা সাজনা দাম বেশি একটা গাছ কিনছি। এখন দেশে ঈদের বাজার, এখন মানে ফিরতি লোক আসলে মনে করো এখন বেচা হবে। আর লতি যে এত বড় বড় হচ্ছে, এই কয়দিনে তুলতে পারি নাই। একটা মাপ দিয়ে দেখেন তো কত কত লম্বা হইব। বড় হয়ে গেছে। একটা মাপ দেন তো, হাত দিয়ে মাপ দেন তো কতটুকু হয়। এটা হবে মনে হয় 2 হাত। 1 হাত? 2 হাতের একটু বেশি। 2 হাতের একটু বেশি। যাই হোক, এই তো বাজার নিয়ে যাব। এটা হচ্ছে আর একটা কথা হচ্ছে, আমরা যে কালকে আব্বা এইগুলা বিক্রি করছিল, এই লতি কালকে প্রায় 6 কেজি লতি বিক্রি করছিল। কত টাকা বিক্রি করছিলেন? 370 টাকা 6 কেজি। তো এই দেখেন আমরা প্রতিদিনই আমরা করি। এই যে ঈদের দিন আমরা যে ঈদের দিন বসে থাকবো তাও ছিলাম না। ওটা তো আর সবসময় সব ভিডিও করা যায় না। আমরা এর জন্যই আমরা যেটা ভিডিও করার দরকার আপনাদেরকে দেখে, আমরা যদি চাই প্রত্যেক দিনে আমরা ভিডিও বানাইতে পারবো। ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের পরিশ্রমের ফলাফলটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার মুখ্য বিষয়। আর অনেকে যারা বলে যে কাঠ হয় না, এই যে আপনাদেরকে জ্যান্ত একটা প্রমাণ দেখালাম, যে আমাদের লতিরাজ কচুর এই কাঠ। তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না, এতটুকুই বললাম, বানাইলাম আর কি। আর মূল কথা হচ্ছে যে ভাই যে কোনো জায়গায় করবেন, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া আপনাকে একটা টাকা আপনাকে কেউ দিবে না। আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি টাকার মালিক হতে পারবেন না, যদি পরিশ্রম না করতে পারেন তাহলে কোনো টাকার মালিক কিছু আর আশপাশ দিয়েও যাইতে পারবেন না। তা আমি ভাই ভিডিওটি এতটুকুই রাখলাম। যদি ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যদি কোনো মতামত জানানোর থাকে আমাদের সম্পর্কে বা এই কচু সম্পর্কে, আপনার যারা চাষবাস করবেন, যদি কোনো কিছু পরামর্শ নিতে চান অবশ্যই এর মাধ্যমে যে মোবাইল নাম্বারের মাধ্যমে স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নাম্বার, ওটার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যে কোনো মতামত জানানোর থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ছোট ভাইয়ের পাশে যদি দাঁড়াতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।